আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজ হচ্ছে বুধবার, সকাল 11টা বাজে। আমি নাস্তা করে নিচ্ছি। আজ আবার আমি আমার বোনের সাথে একটু নিউ মার্কেট যাব। নিউ মার্কেট লাস্ট কবে গিয়েছি ভুলে গেছি, অনেক আগে। লাস্ট আয়েশের বাবার সাথে একদিন গিয়েছিলাম টুকটাক সংসারের জিনিসপত্র কেনাকাটার জন্যে। এরপর অনেক দিন যাওয়া হয় না। নর্মালি নিউ মার্কেট আমার ভালো লাগে না যেতে, বাট সংসারের জিনিসপত্রের জন্য কিন্তু নিউ মার্কেটই বেস্ট। তো আজকে আমার বোনের সাথে বের হব, সেই জন্য নাস্তা তাড়াতাড়ি করে নিচ্ছি। ঘুম থেকে উঠতে যেহেতু দেরি হয়ে গেছে, আয়েশকে খাইয়ে আমি খেয়ে নিচ্ছি। আমি আজকে নাস্তা করছি হচ্ছে গরুর বুড়ি দিয়ে। গরুর বুড়ি যারা পছন্দ করেন তাদের কাছে তো অতুলনীয়, আর যারা পছন্দ করেন না তারা প্লিজ চোখ বন্ধ করে রাখেন, দেখবেন না। আচ্ছা, আয়েশ ঘুমাইতেছে, দেখা রেখো। হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে আসবো। এখন যাচ্ছি হচ্ছে নিউ মার্কেট আমার বোনের সাথে। আমার বোন ল্যাবেটের সামনে ওয়েট করতেছে, আমি এখন বের হব। তো সব ধরনের প্রোটেকশন নেওয়া আছে ভাইরাসের জন্য, বাকিটা আল্লাহ ভরসা। অনেক দিন পরে নিউ মার্কেট যাচ্ছি। নিউ মার্কেট আমার তত একটা ভালো লাগে না যেতে, কিন্তু বিশেষ বিশেষ প্রয়োজনে কিন্তু নিউ মার্কেট ছাড়া আবার চলেও না, তাই বের হচ্ছি। ঠিক আছে, তাহলে আমি বের হলাম। পুষ্পা, আয়েশকে দেখো। হ্যাঁ, কান্না করলে আমাকে ফোন দিও, আর চিপস দিও কান্না করলে, ঠিক আছে? ওকে। জুতা কোথায়? সেটা কেন? আমি বের হয়ে রিক্সা নিয়ে নিলাম। আমার বোন লেভেটের সামনে চলে এসেছে, সে ওয়েট করছে। তো আমি রিক্সা নিয়ে নিয়েছি। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, বাইরে প্রচুর বাতাস, কোনো রোদ নাই আকাশে। তো এই সিচুয়েশনে, এই ওয়েদারে রিক্সায় চড়তে খুব মজা, বিশেষ করে যখন প্রচুর বাতাস থাকে তখন রিক্সায় চড়তে খুব ভালো লাগে। এবার বাইরে বের হয়ে যেন মনে হচ্ছে যে রাস্তাঘাটগুলো খুব ক্লিন, মানে বেশি মানুষ বাইরে এখন বের হয় না, তো রাস্তাঘাট ময়লাও কম হয়, একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে দেখা যাচ্ছে। যদিও আমাদের এই এরিয়াটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তা আজকে যেন দেখা যাচ্ছে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষ খুব কম রাস্তাঘাটে। তো আমরা দু বোন এখন চলে যাচ্ছি, নিউ মার্কেট যাব, টুকটাক কেনাকাটা করব, অবশ্যই সংসারের কেনাকাটা, হাঁড়ি পাতিল এটা সেটা, এগুলোর জন্য নিউ মার্কেট বেস্ট। সব লেভেলের মানুষ কিন্তু সংসারের জিনিসপত্র কিনতে নিউ মার্কেট আসে। আমি আপনাদের সাথে মার্কেটের ভিতরের পরিবেশটা দেখাচ্ছি। যে এই যে যারা রেগুলার নিউ মার্কেটের সাথে পরিচিত তারা অবশ্যই জানেন যে এই জায়গাগুলো দিয়ে কিন্তু হাঁটা যায় না, মানুষ এত গ্যাদারিং থাকে যে একজনের গায়ে আরেকজন লেগে যায়, মানে ভালোভাবে ফ্রিলি এদিক দিয়ে হাঁটাই যায় না। অথচ এখন দেখুন একদম ফাঁকা। এই অবস্থায় শপিং করে খুব মজা আছে। আপনারা যারা চিন্তা করছেন যে বাইরে যাব না, ভাইরাস এটা সেটা, অথচ আপনাদের কোনো কিছু কেনাকাটা খুবই জরুরি, সংসারের জিনিসপত্র কিনতে হবে খুব জরুরি, তারা কিন্তু চলে আসতে পারেন। কারণ আজকে আমি আমার মনে হয় আমার লাইফে প্রথম নিউ মার্কেট আমি খুব ফ্রিলি হাঁটতে পেরেছি।
মানে কোনো বাড়তি কোনো মানুষ নাই, 2-1 জন দেখা যায় যে মানুষ কেনাকাটা করছে, খুবই শান্তিতে কেনাকাটা করতে পারবেন। তো ভাইরাসের জন্য যারা আটকে আছেন তারা নিশ্চিন্তে এসে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আবার কিছু পাপোশ দেখছিলাম, আমার বাসার জন্য কয়েকটা পাপোশ লাগবে। তো আজকে আমি কেনাকাটা করিনি, আজকে আমি দেখেই এসেছি, আমি চোখে চোখে সব দেখে এসেছি আর চোখের মধ্যে রেকর্ড করে এসেছি আমার কি কি লাগবে। আয়েশের বাবা যেদিন আমাকে নিতে আসবে শনিবারে, সেদিন তাকে নিয়ে নিউ মার্কেট যাব, যে আমার বাসার অনেক কিছু কেনাকাটা করতে হবে, তাকে নিয়ে যেয়ে কেনাকাটা করব। আজকে অবশ্য আমার বোনের কেনাকাটা ছিল, সেগুলো করেছে আর আমি জাস্ট দেখে এসেছি আমার কি কি লাগবে। তো এখন আমি আপনাদের সাথে, এটা হচ্ছে দুপুরবেলা, আমি বাসায় এসে দেখি ভাবি রান্না টান্না করতেছে। তো আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লাল মরিচ দিয়ে একটা জিনিস খাবার বানাচ্ছে, একটা রেসিপি করছে আমার ভাবি। সেটা হচ্ছে লবণ দেয়া ইলিশ মাছ, নিশ্চয়ই চিনেন আপনারা, আমার মনে হয় চিনেন অনেকেই। ইলিশ মাছ, এটাকে ইলিশ মাছের শুটকিও বলে অনেকে, আবার আমরা বলি লবণ দেয়া ইলিশ মাছ। তো এই লবণ দেয়া ইলিশ মাছ মিষ্টি কুমড়োর পাতার মধ্যে মরিচ আর রসুনের পেস্ট দিয়ে তারপর কড়াইয়ের মধ্যে কালো করে ভাজে হালকা একটু তেল দিয়ে। এই খাবারটা আমার খুব পছন্দ। এবার না, মানে আমি যখন আসি বা আমরা কেউ যদি আসি বেড়াতে, আমরা যে বোনই আসি, ভাবি চেষ্টা করে আমাদের পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াতে। তো আর এই খাবারটা আমি নিজে যেহেতু তৈরি করতে পারি না, এটা অনেক ঝামেলা, যে লাল মরিচ এটা হচ্ছে পাটায় পেস্ট করে নিতে হবে, ব্লেন্ডারে না, পাটায়। তো এই ঝামেলা তো আমি করতেও পারবো না, খেতেও পারি না, সেজন্য আমি আসার পর এগুলা বানাচ্ছে। আমি পছন্দ করি আর ভাইয়াও পছন্দ করে অনেক। খুব জাল থাকে কিন্তু, যেহেতু একদম লাল মরিচের পরিমাণটা অনেক বেশি থাকে, সেজন্য অনেক জাল থাকে, আর এই জালের কারণেই আমরা পছন্দ করি। তো জানি না আপনারা কখনো এভাবে খেয়েছেন কি না, কিন্তু আমাদের কাছে খুব পছন্দের একটা খাবার এটাকে আমরা বলি ইলিশ মাছের বড়া। এটার নাম হচ্ছে ইলিশ মাছের বড়া। আরও একটা খাবার আপনাদের সাথে শেয়ার করি আমি, সেটা হচ্ছে কিসের মাংস বলে এটাকে, জিব্বার, গরুর জিব্বার মাংস আর ধোরের মাংস। আপনারা কেউ কি খেয়েছেন? অনেকেই জিব্বা পছন্দ করেন আমি জানি, অনেকে শুনলে হয়তো বললো ইয়াক, জিব্বা আবার কিভাবে খায়। তবে আমরা যারা পছন্দ করি, যারা খাই, তারা বুঝি এটার টেস্ট কেমন। ধোর চিনেন? গরুর ধোর কোনটা সেটা আমি চিনি না, বা জানি যে এটা ধোরের মাংস। তো ধোরের মাংস আর হচ্ছে জিব্বার মাংস একসাথে করে তারপর ভাবি রান্না করতেছে। এটা আমাদের বাসার সবার খুব পছন্দ, বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ সবার খুব পছন্দ। ছোট 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 টুকরা করে, এটা বিশেষ করে ভুনা খিচুড়ির সাথে, পরোটার সাথে খুব ভালো লাগে। তো আপনারা যদি কেউ খেয়ে থাকেন মাংসটা, আমাকে জানাবেন তো প্লিজ। আমার তো মনে হয় যে এই আনকমন মাংস আমরাই শুধু খাই। মানে আমাদের কুরবানির সময় দেখা যায় যে গরুর ভুঁড়ি আর হচ্ছে গরুর জিব্বা আর এইসব ইউনিক জিনিসগুলো আমাদের মানে খুব যত্ন করে রাখে। মাংস সব দিয়ে দেখ, কারো কোনো আফসোস থাকে না, কিন্তু এগুলো মানে থাকতে হবে আর কি। ভাবি সব কালেক্ট করে রাখে এবং ঈদের পরে আমাদের সব বোনদের রান্না করে খাওয়ায়, ভাই বোনদের। তো এখন হচ্ছে আমি দুপুরে খেয়ে নিচ্ছি, আমি না, আমরা সবাই দুপুরে খেতে বসেছি। তো এটা হচ্ছে আমি নিয়েছি হচ্ছে করলা ভাজি, আর হচ্ছে ওই যে গরুর জিব্বার মাংস, আর হচ্ছে নিয়েছি গরুর ভুঁড়ি। আমার কাছে তো খুব ইয়ামি ইয়ামি লাগে এগুলো, কার কাছে কেমন লাগে জানি না। যারা এই খাবারগুলো পছন্দ করেন না, তারা প্লিজ আমার এই জায়গাটা স্কিপ করবেন। এই যে দেখুন ইলিশ মাছের বড়া, এটা একদম লাল টকটকা, এটার ভিতরে লাল মরিচ আর রসুনের পেস্ট দিয়ে বানানো, তো অসম্ভব ঝাল। আর এই ঝালের কারণেই আমাদের কাছে অসম্ভব টেস্ট লাগে। তো যারা ঝাল পছন্দ করেন না, তারা মোটেও এটা খাবার জন্য ট্রাই করবেন না, কারণ কম ঝালে আবার এই ইলিশ মাছটা এইভাবে ভালো লাগে না।
এখন হচ্ছে বিকালবেলা, আমি ঘুমিয়েছিলাম একটু। আমি ঘুম থেকে উঠে যে দেখি ভাবি বেবি সুইট বানাচ্ছে। তো আমার আবার দেখে খুব সুন্দর লাগলো, আমি সাথে সাথে রেকর্ড করে রাখলাম। তো বেবি সুইট বানাচ্ছে হচ্ছে, আজকে আবারও জর্দা রান্না করবে জর্দার জন্য। তো ওই দিন আমরা ভাবির জর্দা খেয়ে খুব খুব প্রশংসা করেছিলাম এবং খুব ভালো হয়েছিল। তো ওইটা ছিল বাসমতি চালের জর্দা, তো আজকে করবে পোলার চাল দিয়ে জর্দা। তো পোলার চালের জর্দাটা তত একটা বেশি ঝরঝরে হয় না, ঝরঝরে হলেও মানে ছোট ছোট, তো ওই বাসমতি চালের মতো এত সুন্দর দেখা যায় না। তো ভাবি আবার মিষ্টি রেডি করে নিচ্ছে। আমি আবার ভাবির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর গল্প করছিলাম। দেখবেন পাশে থেকে কেউ গল্প করলে কিন্তু কাজ যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি যেহেতু গল্প করছিলাম, সো ওয়ান কাইন্ড অফ হেল্প বলতে পারেন, আমি ভাবিকে হেল্প করছিলাম। এই যে এটা হচ্ছে 1-1.5 ঘন্টা পরে মিষ্টিটা যখন ঠান্ডা হয়েছে শিরাতে, তখন জর্দাটা রেডি করে মিষ্টির উপর ছিটিয়ে দিয়েছে। তো এখানে আজকে মনে হয় মোরব্বা দেয়নি, দিয়েছে কি, হ্যাঁ দিয়েছে অল্প মোরব্বা, বাদাম, পেস্তা বাদাম এগুলো আছে। তো আজকেরটাও মজা ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন আমার পুত্রদন অনেকগুলো খেলনা সামনে নিয়ে বসে একদিকে টিভি ছেড়ে রেখেছে আর একদিকে মোবাইলে কার্টুন ছেড়ে রেখেছে। আর হাতে হচ্ছে বাটার বান। সে কার্টুন দেখছে, খেলছে আর খাচ্ছে। সে এখানে এসে প্রথম দিন মোবাইল ধরেনি, খেলায় বিজি ছিল। তো এখন 2-3 দিন হয়ে গিয়েছে, তো এখন আবার মোবাইলের কথা তার মনে হয়েছে। এখন মোবাইল কান্না করে আমার কাছ থেকে আবার মোবাইল নিয়েছে। আর হচ্ছে সে হাতে কালার পেন্সিল দিয়ে পুরা বাসার ওয়াল কালার করে ফেলেছে। এদিকে দাগ দেয়, ওইদিকে দাগ দেয়। ওকে খাতা কলম দিয়ে রাখছে, খাতার মধ্যে লিখে না, সে যে ওয়ালে লিখে, এত শিক্ষিত সে। আর এখন আমরা রাতের খাবার খেতে বসেছি। আজকে রাতে ভুনা খিচুড়ি করেছে, যেহেতু আমি আগেই বলেছি যে ওই জিব্বার মাংসটা বা দোরের মাংসটা দিয়ে ভুনা খিচুড়ি খেতে ভালো লাগে। তো ভাবি আবার ভুনা খিচুড়ি রান্না করলো, সাথে হচ্ছে ভুনা খিচুড়ির সাথে ডিম ভুনা। এটা তো কমন একটা রেসিপি, সেটা হচ্ছে ভুনা খিচুড়ি আর ডিম ভুনা একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অবশ্য ডিম ভাজি দিয়েও ভালো লাগে ভুনা খিচুড়ি, তবে আমার স্পেশালি পছন্দ ডিম ভুনা দিয়ে ভুনা খিচুড়ি। আর আমি কিন্তু এখানে আসার পর থেকে আমার সব পছন্দের খাবার পেয়ে পেয়ে জম্পেশ খাচ্ছি আর জম্পেশভাবে মোটা হচ্ছি। তো এখন দেখা যায় সকালে রুটি নাস্তা করার পরে তারপরে এটা সেটা খেতেই থাকি, দুপুরে ভাত খাই, রাতে আবার রিচ ফুড খাই। তো আমার মনে হয় 2 কেজি না, ওজন 5 কেজি পারবে। ঠিক আছে, বাড়তে থাকুক, পরে আবার কন্ট্রোল করব, তখন আবার কমে যাবে ইনশাল্লাহ। আজকের জন্য এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষের কাছে থাকবেন, কারণ আমাদের জীবনটা অনেক ছোট সময় থেকে যদি আমরা একটা দিনও নষ্ট করি, একটা দিনের জন্যই আফসোস করতে হবে। তো কাছাকাছি থাকি, ভালো থাকি।